আমরা প্রবেশ করেছি কুতুব মিনারের মধ্যে। দূরেই দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত কুতুব মিনার। এই কুতুব মিনারের প্রবেশ মূল্য হলো 40 টাকা, আর আপনারা যদি অনলাইনে টিকিট কাটেন তার মূল্য পড়বে 35 টাকা। এই কুতুব মিনার প্রত্যহ সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এখানে একটি লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যেটি সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত হয়। ভারতের রাজধানী এই দিল্লিতেই অবস্থিত কুতুব মিনার হল বিশ্বের সর্বোচ্চ ইট নির্মিত মিনার। এই কুতুব মিনার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। 1193 সালে কুতুবুদ্দিন আইবক এর নির্মাণ কাজ শুরু করেন এবং পরবর্তীতে ইলতুৎমিশ ও ফিরোজ শাহ তুগলক এর কাজ সম্পন্ন করেন। এই কুতুব মিনারের উচ্চতা 72.5 মিটার। এই মিনারের ভিতরে চূড়ায় ওঠার জন্য 379টি সিঁড়ি আছে, কিন্তু 1981 সালের 4 ডিসেম্বর একটি দুর্ঘটনা ঘটেছিল, যার জন্য ভারত সরকার এই মিনারের ভিতরে প্রবেশ বন্ধ করে দেয়। মিনারের ভিতরে আলোর ব্যবস্থা বিকল হয়ে যাওয়ায় এর ভেতরে আতঙ্কিত দর্শনার্থীরা পদদলিত হয়ে প্রায় 45 জন নিহত হয়েছিল। তখন ভেতরে ছিল প্রায় 400 থেকে 500 জনের মতো দর্শনার্থী, কিন্তু আলোর বিকলতার জন্য এখানে হুড়োহুড়িতে প্রায় 45 জনের মতো নিহত হয়, যার বেশিরভাগটাই ছিল স্কুলের ছাত্রছাত্রীরা। এই দুর্ঘটনার পর থেকেই এখানে অর্থাৎ এই মিনারের ভিতরের প্রবেশ পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া রয়েছে। এবার আমরা দেখব ইলাহি দরওয়াজা। এই ইলাহি দরওয়াজার যে বিস্তৃত বিবরণ তা এখানে ইংলিশ এবং হিন্দিতে লেখা রয়েছে, তা আপনারা এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন। এই যে দরজা দিয়ে আমরা প্রবেশ করছি, দেখুন এই দরজাতে কিন্তু এখনকার দিনের মতো কোনো কাঠের দরজা নেই। তখনকার দিনে ব্যবহৃত হতো বড় বড় পর্দা এবং বাইরে থাকতো গার্ড, যেখানে সাধারণ মানুষের কোনো প্রবেশ নিষিদ্ধ ছিল সম্পূর্ণভাবে। এখানে যে উপরে যে গম্বুজটি দেখতে পাচ্ছেন, এটি ছিল প্রথম ভারতবর্ষে গম্বুজ। এটি তৈরি করেছিলেন আলাউদ্দিন খিলজি। 1311 সালে তিনি এটি তৈরি করেন। এখানে যে আর্কিটেকচার দেখতে পাবেন, সেই আর্কিটেকচারে হিন্দু এবং মুসলিম অর্থাৎ ইন্দো ইসলামিক আর্কিটেকচার এখানে দেখতে পাবেন। এটি ছিল ওনার মিটিং পয়েন্ট। এখানে বসেই আলাউদ্দিন খিলজি বিভিন্ন গুরুত্বপূর্ণ মিটিং করতেন। আর এখানে যে মাজারটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি ছিল আলাউদ্দিন খিলজির একজন সুফি সন্ত, ওনার মাজার। তবে বারবার কুতুব মিনার আপনাদেরকে মুগ্ধ করবে, যেমন আমাকেও করছিল। এখানে এই কুতুব মিনারের গায়ে যে লেখাগুলি আপনারা দেখছেন, সেগুলি হলো আরবি ভাষায় কোরআনের বিভিন্ন পংক্তি। এখানে প্রতি বছর লক্ষাধিক মানুষের সমাগম হয় এই কুতুব মিনারকে দেখার জন্য। আজও অনেক মানুষের সমাগম এখানে হয়েছে এই কুতুব মিনার দেখার জন্য। আপনারা যদি দিল্লি ভ্রমণে আসেন, তাহলে এই কুতুব মিনার আপনার ডেস্টিনেশনের মধ্যে রাখবেন। আশা করছি আপনাদেরকে নিরাশ করবে না। চলুন এই কুতুব মিনারকে সাইডে রেখে আমরা এগিয়ে যাই এখানে যে আরও যে দর্শনীয় স্থানগুলি রয়েছে সেগুলি দেখার জন্য। এবার আমরা দেখে নেব এখানের অন্যতম আকর্ষণীয় একটি পিলার, যেটি আয়রন পিলার নামে পরিচিত। এই যে পিলারটি আপনারা দেখছেন, এটি আনুমানিক 4th শতকে তৈরি,
অর্থাৎ এই স্তম্ভটি ১৫০০ বছরেরও বেশি সময় ধরে কোনো প্রকার মরিচা ছাড়াই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে রয়েছে। এটিকে বিষ্ণু স্তম্ভ বলা হয়। এখানে ছিল নাকি বিষ্ণু মন্দির। এখানে যে স্তম্ভটি দেখছেন, এই স্তম্ভের চারিদিক ঘিরে দেওয়া রয়েছে, কারণ মানুষ এসে বারবার টাচ করছিল এই অংশে। এই স্পর্শের ফলে যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য এর চারিদিক ঘিরে দেওয়া রয়েছে। বলা হয় নাকি শীত গ্রীষ্ম বর্ষাতে এই স্তম্ভের টেম্পারেচার সমান থাকে। এই স্তম্ভের ওজন প্রায় ৭,০০০ কেজি। এটিতে এখনও পর্যন্ত কোনো মরচে আসেনি। এটি যেমন ছিল ঠিক তেমনটি আছে। এখন দূরে যে অংশটি দেখছেন, এটিকে বলা হয় কুয়াতুল ইসলাম মসজিদ। কুতুব মিনার এলে আপনারা বিভিন্ন ধরনের বৈচিত্র্য দেখতে পাবেন। এখানে এক সময় ছিল বৌদ্ধ এবং জৈন মন্দির। সেই মন্দিরগুলিকে ভেঙেই এখানে এই মসজিদ বানানো হয়েছিল এবং তার নিদর্শন আপনারা এই স্থানে এলে দেখতে পাবেন। এখানে যে শিল্পকলা রয়েছে, সেই শিল্পকলার মধ্যে এই হিন্দু আর্কিটেকচার আপনারা দেখতে পাবেন। আপনারা দূরে যে অংশটি দেখছেন, এখানে একটি টাইমে ছিল মাদ্রাসা, যেখান থেকে ওই সময়কার মানুষরা বিভিন্ন শিক্ষা গ্রহণ করত। এটিকে বলা হতো খিলজি মাদ্রাসা। আর যে উঁচু অংশটি দেখছেন, এটি এক্সটেন্ড হয়েছিল ইলতুৎমিশের দ্বারা। এখানে যে কারুকার্য, সেই কারুকার্যগুলো দেখে বোঝা যায় তখনকার দিনের শিল্পকাররা কতটা দক্ষ এবং নিপুণ ছিলেন। তাদের এই শিল্পকলাই তার প্রমাণ। আর এখানেই রয়েছে ইলতুৎমিশের সমাধি। সেই সমাধিস্থলটিও আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই ইলতুৎমিশ নিজের মৃত্যুর পূর্বেই নিজের কবর তৈরি করেছিলেন। ওনার যে অরিজিনাল কবর তা রয়েছে, এই যে ড্যামি কবরটা রয়েছে তার নিচে, ওখানেই ওনার মৃতদেহ রাখা রয়েছে। এই ইলতুৎমিশ নিজের মৃত্যুর পূর্বেই নিজের কবর তৈরি করে গিয়েছিলেন। এবার আমরা দেখে নেব আলাই মিনার। খিলজি এটাকে কুতুব মিনারের ডবল বানাতে চেয়েছিলেন। আপনারা যদি কুতুব মিনারকে ভালোভাবে লক্ষ্য করেন, তাহলে দেখবেন আলাই মিনার হলো কুতুব মিনারের থেকেও আকারে অনেক বড়। কিন্তু খিলজি এটাকে তৈরি করতে পারেননি। তারই ধ্বংসস্তূপ এখন আপনারা দেখছেন। আর তার এই অসমাপ্ত ইচ্ছাটি হলো আলাই মিনার।